ওয়েলকাম টু ইত্যাদি টিভি। আসলে আমি নতুন একটা চ্যানেল করেছিলাম, নাম দিয়েছিলাম ইত্যাদি টিভি। এখানে শুধু মোটিভেশনাল ক্লাস হিসাবে বিভিন্ন বিষয়ের উপর অন ভেরিয়াস সাবজেক্টস ফর দ্য চিলড্রেন, ফর দ্য ইয়াং জেনারেশন আমি দেওয়ার করার চেষ্টা করেছিলাম, কিন্তু অসুস্থ ছিলাম, যার জন্য আমি দিতে পারিনি মোটিভেশনাল ক্লাসগুলো। আজকে একটা মোটিভেশনাল ক্লাস দিচ্ছি, সেটা হচ্ছে এই যে ইয়াং জেনারেশন বলতে আমি 18 বছর এবং তার ঊর্ধ্বের যে জেনারেশনকে আমি বলবো যে ইয়াং জেনারেশন খুবই হার্ড, এবং এই ইয়াং জেনারেশনের সঙ্গে আমরা কেউ পারবো না। ইয়াং জেনারেশন এরা যেটা বলবে সেটাই করবে, এবং তার কিছু সিগনিফিক্যান্ট একে বলা হয় নমুনা। কিছু নমুনা দেখেছেন। আমি যেহেতু রাজনীতির লোক নই, রাজনীতি করি না, এই জন্য আমি বলবো না, কিন্তু 18 বছর, এই কবি সুকান্ত লিখেছিলেন 18 বছর বয়স মানে না জানা বিরাট দুঃসাহসের দেয় উকি। 18 বছর জীবনের যা কিছু আছে সামনে লণ্ডভণ্ড করে দেয়, একেবারে শ্রাবণের বর্ষা ধারার মতো। তাই 18 বছর বয়স যাদের, তাদের সাথে চলাফেরা করতে গেলে তাদের সাথে সেইভাবে চলাফেরা করবেন, আর নয়তো যে কোনো অঘটন ঘটে দেবে, মার্ডার করে দেবে, একটা দেশের সার্বভৌমত্ব একেবারে তছনছ করে দেবে। পুরো চেঞ্জ, এভরিথিং চেঞ্জেস উইথ দি চেঞ্জ অফ টাইম। 18 বছর, বি কেয়ারফুল। সুতরাং ফ্রিডম, যে সলিড ফ্রিডম, তারা জানে কোনটা কি, হোয়াট ইজ গুড অ্যান্ড হোয়াট ইজ ব্যাড, হি নোজ ভেরি ওয়েল। এরকম ইমোশনাল ক্লাস একটা স্টেপ বাই স্টেপ দেবো। আমার বয়স হয়েছে, আমি ইমোশনাল ক্লাস, এই যে মোটিভেশনাল ক্লাস সম্পর্কে আমার ভালো আইডিয়া আছে। বিভিন্ন বিষয়ের উপরে, ধর্মের উপরে, বিভিন্ন বিষয়ের উপরে দেব, কম কম করে দেব। যারা বয়স 18 বছর, ওই কবিতাটা একদিন আবৃত্তি করব সুকান্ত ভট্টাচার্যের। তারা সামনে যা কিছু পুরাতন জীর্ণ সব কিছু ধ্বংস করে দেয়, কোনো কিছু মানে না। তাদের যে ড্রিম, সেই ডেস্টিনি, তাদের যে গোল, সেই লক্ষ্যপথে চলতে থাকে একেবারে পানির স্রোতের মতো। যা কিছু সামনে বড় বড় পাহাড় পর্বত নদ নদী কোনো কিছুই মানে না, সব নিয়ে চলে যায়। একটা নির্দিষ্ট জিনিস তারা খাড়া করে দাঁড় করায়, এর নাম হচ্ছে কি, সেইটার নাম হচ্ছে তাদের রাইট, অধিকার। সেই অধিকার তারা খাড়া করে দেয়। আমি যেহেতু রাজনীতি করি না, আপনারা এবার বুঝে নেন কী হয়, কোন জায়গায় কী হয়। 18 বছর বয়সের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তাদের সাথে, তাদের বিরুদ্ধে গেলে অঘটন ঘটবে। যাই হোক, এটা আমি, যারা 18 বছর বয়স তাদেরকেও বুঝতে হবে ভালোভাবে, দেশের উপকারে তাদেরকে কাজ করতে হবে। 18 বছর বয়সের যে সমস্ত মানুষরা আছে তাদেরকে ভালোভাবে বোঝার তৌফিক দান করুন। সবাই আমরা ভালোভাবে চলি। আল্লাহ হাফেজ।